ভিউয়ার্স, আজ নভেম্বর মাসের 28 তারিখ। আমি এখন দেখুন কত রোদের মধ্যে দাঁড়ায় আছি, শুয়ে বসে আছি। সো আপনাদের যে কাজটি আপনাদের দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে আমার 23 তারিখে করা। সো ভিউয়ার্স, কী কাজগুলো করতেছি, এখন নভেম্বর মাস, তবু রোদের যে পাওয়ার সেই। সো তাই আমি একটা গাছ রিস্ক নিয়ে নিছি, তাদের রিপোর্টিং করছি। তবে এখনও যে রিপোর্টিং করছি এই বিষয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। তো চলুন আমি আজকের যে রেজাল্ট সেটা আপনাদেরকে দেখাই। এটি আমার 23 তারিখে করা। দেখুন, আমি এই গাছটি অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। সো উপরের ব্রাঞ্চগুলো এখনো তেমনভাবে তৈরি হয়নি, এখনো সরু সরু অবস্থায় রয়েছে। সো আশা করছি যে পটে লাগানো ছিল সেই পটেও আমি রিপোর্টিং করছিলাম, মাটি সয়েল চেঞ্জ করে দিচ্ছি। ভাবছি যে এখন গাছটির জন্য একটি রিস্ক নিয়ে নিই। সো রিস্ক নেওয়ার পরই গাছটিকে রিপোর্টিং করতে হবে। আর আমার যে নতুন পট তৈরি করছি, আপনি কিভাবে তৈরি করছি এটা দেখার জন্য আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন। এবং গাছটির রিপোর্টিংয়ের পূর্বে দেখুন কিছু শিকড় বাইরে বেরিয়ে আসছে, সেই শিকড়গুলো আমাকে সুন্দরভাবে কেটে নিতে হবে, তা না হলে আমি গাছটিকে কাঙ্ক্ষিত পটে আমি সেট আপ করতে পারবো না। সো এই গাছটির সুবিধা হচ্ছে রুটগুলো বেরিয়ে আসে টবের গর্ত দিয়ে, হোল দিয়ে। সো আপনারা এই গাছটিকে ওভার পটিং করেও রাখতে পারেন, খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় ওভার পটিংয়ের। আমি এই গাছটিকে নতুন তৈরি করা টবে সেট আপ করবো, তাই গাছটিকে টব থেকে তুলে নিলাম। দেখুন কত সুন্দর রুট, নতুন নতুন রুট। আর ছোট্ট একটা অংশে পটে, স্লো পটে লাগানো ছিল বিধায় গাছটিকে ভাবছি যে একটা ভালো পটে, গভীর পটে লাগাই দিব, যাতে করে গাছটিকে খুব অল্প সময়ে আমি উপরের ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করতে পারবো। অর্থাৎ উপরের ব্রাঞ্চগুলোকে ডেভেলপ করতে হলে আপনাকে প্রচুর খাওয়া দিতে হবে। আমি যেহেতু সেলো পটে কিছুদিন রাখছি, সো এখন ভাবতেছি আজকে নভেম্বর মাসের 23 তারিখ, আর এই 23 তারিখে একটু রিস্ক নিয়ে নিলাম। যদিও রাত্রে শীতের একটা ভালো প্রকোপ দেখা যায়, সকালবেলা দেখা যায় যে 7টার মধ্যে এত রোদ, আমি আসলে ভেবে পাচ্ছি না। রিপোর্টিংয়ের সময় আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে রুটগুলো, আপনাকে অবশ্যই কিছু রুট আপনাকে সেটে অর্থাৎ কেটে দিতেই হবে, তা না হলে গাছটির যে চাহিদা নতুন রুট তৈরি করার সেটি কখনোই আসবে না। আমরা জানি কোন একটা গাছকে নতুন একটা জায়গায় লাগাতে হলে অবশ্যই কিছু রুট বল ভেঙে দিতেই হবে, এবং কিছু রুট আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখানে আপনার দয়া মায়া আর কোনো প্রয়োজন নেই। সো ভিউয়ার্স, আমি কিছু রুট এখানকার যেগুলো না কাটলেই নয়, কিছু রুট কেটে দিচ্ছি। আর আমি এই যতটুকু মাটি ছিল তার 1/3 মাটি নিচের দিকে ছুটাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তা না হলে আমি গাছটির কাঙ্ক্ষিত ফল পাবো না। আর আমি গাছটির কোনো পাতাই তা কোনো ব্রাঞ্চ ডিস্টার্ব করব না, কেননা আমি জানি যে গাছটির জন্য একটা চাহিদা তৈরি করতে হলে, তা যেহেতু আমি রুট কেটে দিচ্ছি, তাহলে গাছটির একটা অবশ্যই চাহিদার প্রয়োজন। তো এই সময় যদি আমি উপরের ব্রাঞ্চ অথবা পাতা প্রুনিং করে দিই, তাহলে গাছটির জন্য একটা নির্দিষ্ট চাহিদা তৈরি হবে না। আর যদি চাহিদা তৈরি না হয়, সে অতি তাড়াতাড়ি রুট ডেভেলপ করবে না। সো যেহেতু সামনে প্রচণ্ড শীতের একটা প্রকোপ আসবে, আর আমি তার আগেই গাছটিকে ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করছি। সো ভিউয়ার্স, এটি আমার একটা নতুন পট। আমি এই পটটি কিভাবে তৈরি করেছি আপনারা
দেখে আসতে পারেন। ডেসক্রিপশন বক্স চেক করলেই সেখানে লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমত যেখানে 4টি হোল করছি সেখানে আমি 4টি ড্রেনিং সিস্টেম ভালো রাখার জন্য প্লাস্টিকের জালি দিয়ে দিলাম। আর এই সয়েল কিভাবে তৈরি করেছি সেটা দেখে আসার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। কিভাবে এই সয়েল তৈরি করছি সেটিরও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। সুন্দরভাবে আপনাকে মাটিটাকে দিতে হবে। আর ফাইকাস জাতীয় গাছের ক্ষেত্রে টবে আপনার পানি যেন না লেগে থাকে সেজন্য সেই ধরনের মাটি আপনাদেরকে তৈরি করে নিতে হবে। দেখুন আমি গাছটিকে আগে বসাই দেখার চেষ্টা করছি যে আসলে কেমন হবে। আর এই পটটি আমি এই গাছটির জন্যই তৈরি করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আজকে 23 তারিখ নভেম্বর মাসের গাছটিকে অনেক সুন্দরভাবে আমি টবটার মধ্যে সেট আপ করে দিচ্ছি। এবং কি লক্ষ্য রাখতে হবে গাছটি যেন সঠিক পজিশনে বসে এবং মাঝখানে এবং সুন্দরভাবে যেন বসানোর চেষ্টা করা হয়, যেন কোনো গ্যাপ না থাকে। রুটের কোনো গ্যাপ থাকলে পরে আপনার রুটগুলোকে ডাইভার্ট করার চেষ্টা বা রুটগুলো ডাইভার্ট হতে পারে। সো সেদিকে আপনাদেরকে গভীর মনোযোগী হতে হবে। সো দেখুন সুন্দর একটা পটে আমি ওভাল পট, তার ডিম্বাকৃতির পটে আমি গাছটিকে সেট আপ করে খুব সুন্দর লাগতেছে, আশা করছি আপনাদেরও। হ্যাঁ আমি কি বলবো, গাছটির জন্য গাছটি আশা করছি খুব একটা ভালো রেজাল্ট পাবো আমি। আর দেখুন আমি মাটিগুলো এখন উপরে কিছু মাটির প্রয়োজন হবে, আমি বনসাই সয়েল ইউজ করছি। আর আগেই বলেছি এই মিক্স দেখার জন্য আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অবশ্যই আছে, আপনারা দেখে আসতে পারেন। এখন একটা কাঠির সাহায্যে, একটা লাঠির সাহায্যে আপনাদেরকে সঠিক পজিশনে যেখানে গ্যাপ আছে সেগুলোতে ঠেসে ঠেসে দিতে হবে এবং কি হাতের আঙ্গুলের মাধ্যমে আপনারা সেই কাজটি করতে পারেন। সো অলরেডি শেষ। আমি এখন যেটা দিয়ে আমি পানি দেওয়ার চেষ্টা করছি স্প্রের মাধ্যমে, এইভাবে আসলে পানি দিলে হবে না। আমি দেখানোর চেষ্টা করছি যে এত অল্প পানিতে এই গাছটিকে তত বেশি রেজাল্ট ভালো আসবে না। যেহেতু আমি প্রায় 1 সপ্তাহ বা 5 দিন আমি গাছটিতে পানি দিব না, সেক্ষেত্রে প্রচুর পানি দিতে হবে। আর দেখুন এখানে আরেকটা বিষয় আমি অবশ্যই আপনাদের বলবো, যেহেতু আমি এখানে নতুন সয়েল চেঞ্জ করলাম, সেক্ষেত্রে আমি যদি পানি দিই তাহলে দেখবেন যে সয়েলগুলো টবের বাইরে বেরিয়ে আসতেছে। দেখুন এক্ষেত্রে আমরা একটা টেকনিক অবলম্বন করতে পারি। এরকম একটা মোটা কাপড়, যে কাপড়টি খুবই পানি ধরে রাখতে পারে, এরকম একটা মোটা কাপড় দিয়ে আপনারা চতুর্দিকে মাটির অংশটাকে ঢেকে দিতে পারেন। এতে করে দুইটা লাভ, যেহেতু আমি দীর্ঘদিন অর্থাৎ 4-5 দিন পানি দিব না এবং ছায়াযুক্ত জায়গায় রেখে দিব, সেহেতু আপনার মাটিটাকে ঠান্ডা রাখবে এবং যখন আমি পানি দিব সেই পানি দেওয়ার পরে গাছের যে মাটিটা সেটা সরিয়ে আসবে না। এই দুইটি কাজ বা দুইটি লাভ আমাদের হবে। তো এই টেকনিক আপনারা অবলম্বন করলে আপনাদের খুব ভালো একটা পানি দিতেও দেখুন সুন্দরভাবে এখন পানি দিচ্ছি, নো টেনশন। আর পানি দেওয়ার সময় আপনাদেরকে অবশ্যই প্রচণ্ড গতিতে পানি দেওয়া যাবে না, আর এইভাবে দিলে আপনাদের কোনো সমস্যাই নেই। সো পর্যাপ্ত পানি দিব, যেহেতু আমি বেশ কয়েকদিন পানি দিব না। দেখুন আমি এটা প্রায় 10 মিনিট ধরে পানি এখানে প্রয়োগ করছিলাম, আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যে দেখাচ্ছি। সো ভিউয়ার্স আপনারা পর্যাপ্ত পানি দেওয়ার চেষ্টা করবেন আর রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এখন আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রায় 5 দিন পর এর রেজাল্ট কেমন আসলো। সেই রেজাল্টেই চলুন আমরা দেখি তাহলে সেই রেজাল্টটি। দেখুন প্রচুর রোদ, থাকা যাচ্ছে না, কয়েক মিনিট থাকলেই মনে হচ্ছে যে গা পুড়ে যাবে। নভেম্বর মাসের 28, তবুও এত রোদ, জানি না কি কারণে। আর রাতের তাপমাত্রা একদম মানে হাই ডিস্টেন্স, খুব ধরেন এখন খুবই রোদ, রাত্রে আবার খুবই ঠান্ডার একটা প্রকোপ। সো চলুন তাহলে আমরা দেখি।
আমি গত 23 তারিখে নতুন পটে গাছটিকে সেট আপ করছি, সো একটু রিস্ক নিয়ে নিছি। সো ভাবছি যে আশানুরূপ রেজাল্ট পাই কিনা দেখি। আমি এই সাহসী করছি কারণ যে রোদের কিছুটা রোদ এবং রাত্রে যদিও ঠান্ডা, তারপরেও একটা ভালো রেজাল্ট আসছে। 5 দিনেই ওইদিকে কত সুন্দর রোদ আসছে, চলুন দেখি আমরা। অনেক সুন্দর রোদ আসছে, দেখুন হেভি। আমি আসলেই সাকসেস। আমি ভাবি নাই যে এত সুন্দর রোদ আসবে। আর এই কাপড়টি দেওয়ার মূল কারণ আমি আপনাদেরকে পূর্বেই বলেছি। তো চলুন তাহলে রিপোর্টিংয়ের কিছু অংশ আমরা দেখে আসি।